আমের যে ওজনটা, এটা কখনো 44, কখনো 45, কখনো 46 হয়। এটা আমরা চাচ্ছি আমাদের সাতক্ষীরার যে আম ব্যবসায়ী কৃষক যারা আছে, এটা যেন 44-এ 45, 46 না করে যেটা মন 40-এ মন, এই 40-এ মনে করা হয়। এটা অনেক কৃষকরা অনেক বেশি লাভবান হবে। এখন আমরা ভাঙছি হলো গোবিন্দভোগ আম, এরপরে আমরা কিছুদিন পরে ভাঙবো হলো হিমসাগর আম, তারপরে ন্যাংরা, তারপরে রুফালি। আমরা আশা করছি যে আমাদের বাজারটা ভালো যাবে। এখন আম পাড়ছি গোবিন্দ, এরপরে আসবে হিমসাগর, তারপরে ন্যাংরা, মল্লিকা, এরকম সিরিয়াল বাই সিরিয়ালে আসতে থাকবে। সাতক্ষীরাবাসীর দাবি যে দ্রুত যদি রেল লাইন হয় এই সাতক্ষীরায়, তাহলে আম বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় রপ্তানি হতে পারে। আমাদের দৈনিক হাজিরা 400 টাকা, তবে চলে না, খুব কষ্ট হয়ে যায় যেহেতু সব কিছুর দাম বাড়তে। যারা অনলাইনে যারা ব্যবসা করি তাদের একটাই দাবি যে ক্যারেটের দামটা একটু যদি কমানো হয়, এবং যে আমরা দেশের বাইরে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে আমগুলো পাঠিয়ে থাকি, সেই কুরিয়ার সার্ভিস খরচটা যদি একটু কম হয়, তাহলে আমরা তরুণ উদ্যোক্তারা একটু ভালোভাবে ব্যবসা করতে পারবো বলে আশাবাদী। বড় বাজারে আম নিয়ে যাওয়ার কারণে ওখানে অনেক গ্যাদারিং হয়, তাতে করে দেখা যাচ্ছে আম চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আরও একটা দুইটা যদি আড়ত হইতো তাহলে সুবিধা হইতো। এবং আমরা কৃষি অফিসারদেরকে অনুরোধ জানাবো যে আমাদের সাতক্ষীরার যে সুস্বাদু আম, যেটা সারা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমাদের সাতক্ষীরার আমটা পরিপক্ক হয় এবং পাকে, তো এই আমটা যেন কৃষকদেরকে বাঁচানোর লক্ষ্যে, কৃষকদের বাঁচানোর জন্য আমটার ওজনে ঠিক মাপ এবং জ্বালানির যে সংকট, এই সংকটটা কাটিয়ে পরিবহন খাতকে আরও উন্নত করে সাতক্ষীরার আমকে যেন সারা দেশে পৌঁছানো যায় এবং পৌঁছে সাতক্ষীরার কৃষকদেরকে যেন উপকৃত করা যায়, এই আহ্বানটা আমি সাতক্ষীরা কৃষি অফিস, সারা বাংলাদেশের কৃষি অফিসের কাছে আমরা রাখি।